নিতে পারছে না, ওপার থেকে এসে বাধা দিচ্ছে, বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে। এটা কতটা খারাপ হচ্ছে? বলছে নাকি রাতের অন্ধকারে বিজেপি আমাদের দেশের গ্রামগুলো দখলের চেষ্টা করছে। এইটা কতটা খারাপ? পরিকল্পিতভাবে একটা যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে। আজকে এখন যারা সরকারে আছেন বাংলাদেশে, যতদূর আমি সংবাদপত্র করে যা বুঝতে পারছি যে তারা খুব একটা ভালো কমফোর্টেবল জায়গায় নেই। তাদের উপর মানুষের আস্থা হারাচ্ছে। তাদের সেই অনাস্থার মূল ভূমিকাকে ঘোরাবার জন্য এরা উদ্যোগ নিয়ে আমাদের কোনো কারণ নেই। আমাদের মধ্যে আমরা দাঁড়িয়ে করা হচ্ছে, তো এটা একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে হতে পারে। এবং তার পেছনে নিশ্চয়ই আমার মনে হয় দেশেরও একটা ইন্ধন আছে বলে আমার মনে হয়। যাই হোক, আমার ধারণা যে ভারত সরকারের উচিত আরো পজিটিভ রোল। নীরবতা কোনো হতে পারে না, অ্যাকশন হতে পারে না। অ্যাকশন মানে বক্তব্য অ্যাকশন আছে, রাষ্ট্রপতিও আছে, সেখানে যাওয়ার স্কোপ আছে, সরকার মানে কেন সুযোগ আছে। কিন্তু একবার নীরবতা পালন করছে যেটা কেন্দ্রীয় সরকার, সেটা আমার মনে হয় যথেষ্ট দেশের মানুষের মনের উপরে আঘাত করছে, বিশেষ করে বাংলার মানুষের মনের উপর প্রচন্ড কোথাও উস্কানির জন্য এই ঘটনা ঘটছে, মানে ওই বাংলাদেশের তরফে যে তুমি বলেই প্ররোচনা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে তারা এই রাস্তা নিয়েছে। প্রচন্ড ক্রাইসিস চলছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয়ে প্রচন্ড ক্রাইসিস চলছে, ভীষণ অবস্থা খারাপ। এই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা এই রাস্তা নিয়েছে। তারা জানে বাংলাদেশ আরে যুদ্ধ হয়ে গেলে তাহলে মানুষকে ওরা ওই দিকে ফোকাস নেয়, সেটা সেভাবে নিশ্চয়ই আমরা পা দেবো না। কিন্তু তবুও বলি যে অন্তপক্ষে স্টেটমেন্ট দেওয়া বা আরো বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। এটা মানুষের মনের উপরে প্রভাব পড়ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।